জেডেন স্মিথের চলাফেরা দেখে যতই ট্রোল করা হোক না কেন, বাস্তবে কিন্তু সে একজন সুপারহিরো। এই কথাটা শুনলে অবাক লাগলেও তিনি এমন এক মিশনে নেমেছিলেন যা পুরো ফুড বিজনেসের আইডিয়াই বদলে দিয়েছিল, উইচ ইজ আই লাভ ইউ রেস্টুরেন্ট। 2019 সালে জেডেন যখন লস অ্যাঞ্জেলসের স্কিড রো এলাকায় একটা ভিগান ফুড ট্রাক নিয়ে হাজির হলেন, অনেকেই তখন ভেবেছিলেন এটা হয়তো কোনো সেলিব্রিটি স্ট্যান্ড বা নতুন মুভির প্রচার। কিন্তু দিন শেষে জেডেন প্রমাণ করেছেন তার উদ্দেশ্য কোনো সস্তা জনপ্রিয়তা নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানো। এই রেস্টুরেন্টের আইডিয়াটা কিন্তু বেশ কুল। আপনি যদি হোমলেস বা ক্ষুধার্ত হন, আপনার জন্য খাবারটি একদম ফ্রি, কোনো প্রশ্ন নেই, কোনো বিচার নেই। কিন্তু এখানে টুইস্টটা হলো, আপনি যদি সামর্থ্যবান হন তবে আপনাকে খাবারের দামটা একটু বেশি দিতে হবে। কেন জানেন? কারণ আপনার দেয়া সেই বাড়তি টাকা দিয়েই পরবর্তীতে একজন ক্ষুধার্ত মানুষের প্লেট ভরে উঠবে। এটি কেবল একটা চ্যারিটি নয়, এটি একটা ভালোবাসার চেইন। জেডেন মনে করেন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার, তাই তিনি বেছে নিয়েছেন ভিগান মেনু। কেন? কারণ তিনি চান সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন পৃথিবীর সেরা এবং স্বাস্থ্যকর খাবারটা পায়। তার মতে, আপনি যদি কাউকে ভালোবাসেন তবে তাকে সেরাটাই দিবেন। সেই ছোট্ট ফুড ট্রাকটা আজ আর কেবল ট্রাকে সীমাবদ্ধ নেই। মানুষের ভালোবাসার জেডেনের অনর ইচ্ছাশক্তির কারণে লস অ্যাঞ্জেলসে এটি একটি স্থায়ী রেস্টুরেন্ট হিসেবে ডানা মেলেছে। এমনকি মহামারীর সময়ও যখন সব বন্ধ ছিল, জেডেন এবং তার টিম হাত গুটিয়ে বসে থাকেননি। তারা খাবার, স্যানিটাইজার এবং মাস্ক নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে। অনেকেই ভাবেন স্টার কিড মানে বিলাসিতার অহংকার, কিন্তু জেডেন স্মিথ দেখিয়ে দিয়েছেন হাতের সম্পদ আর পকেটের টাকা দিয়ে কিভাবে মানুষটাকে একটু বদলে দেওয়া যায়। নেপো বেবি তকমা ঝেড়ে ফেলে তিনি আজ হাজারো মানুষের এক ভরসার নাম। আপনার কি মনে হয়, আমাদের দেশেও কি এমন পেইড ফরওয়ার্ড রেস্টুরেন্টের প্রয়োজন আছে? আপনার মতামত কমেন্টে জানাবেন। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।